যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? বাংলাদেশ সেনাবাহিনীর ভারত অ্যাটাকের ছক এবার প্রকাশ্যে চলে এসেছে। চুপ করে সহ্য করার দিন শেষ। ভারতের ইটের জবাব এবার পাথর দিয়ে দিবে বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে গিয়েছে ভারত। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণতন্ত্র সবকিছুই ধ্বংস করে নিজেদের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে এ দেশকে পরোক্ষভাবে ভারতের একটা অঘোষিত রাজ্যে পরিণত করা হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হারিয়ে যাওয়া সোনার বাংলাকে আবারও ফিরে পায় এদেশের সাধারণ মানুষ। তবে স্বাধীন সোনার বাংলাদেশকে অশান্তিতে রাখতে আবারও ভারত তাদের বাহাত নাড়ানোর চেষ্টা করছে। এবার তাদের সরাসরি বুঝিয়ে দেওয়া হলো, বাংলাদেশকে আবারও গোলাম বানানোর চেষ্টা করলে সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে। আমাদের শান্তিতে থাকতে না দিলে ভারতীয়দেরও রাতে শান্তিতে থাকতে দেয়া হবে না। বাংলাদেশের এমন কঠোর অবস্থান নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? বাংলাদেশ সেনাবাহিনীর ভারত অ্যাটাকের ছক এবার প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্যে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। ভাবুন কি ভয়ানক মন্তব্য, কত বড় আস্পর্ধা। বলছে কিনা ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবে। যে দেশ ভারতের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, না আছে লড়ার ক্ষমতা, না আছে কোনো লড়াই করার সরঞ্জাম, সেই দেশ কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। আসুন এক ঝলকে আপনাদের শোনাই বাংলাদেশের সেই মূর্খ প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্য। কর্নেল আব্দুল হক কি বলেছেন। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না সেভেন সিস্টারের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা। ভারত থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল, জানা যায় বাংলাদেশে ইউনূস সরকার গোপনে গোপনে ইসলামিক মিলিশিয়া তৈরি করেছেন। মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করছেন, যাদেরকে গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে এমন কি হলো যে কারণে ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছেন ইউনূস? আর এদেরকে দিয়েই ভারতের ওপর হামলার পরিকল্পনা রয়েছে ইউনূসের। সেই খবর যে একেবারেই সত্যি তা এবার সামনে এসে গিয়েছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন তো সেভেন সিস্টার্সের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, সেজন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না, এটা আমি প্রকাশ্যে বলছি। তারা যদি আমাদের দেশ দখল করতে পারে, আমরা কেন নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো না? আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না, চোর লুটেরাদের ভোট দেবেন না। 300 আসনে যোগ্য সর্বোচ্চ দেশপ্রেমিক সৎ দলকেই ভোট দিন। ভারত বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং স্বাধীনভাবে সরকার পরিচালনা করা পছন্দ করে না। ভারত চায় বাংলাদেশ কেবল কাগজে কলমে একটা স্বাধীন দেশ থাকুক। বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে রাজনীতি সবকিছুই ভারত নিজেদের ইচ্ছামতো পরিচালনা করতে চায়। এর ব্যতিক্রম হলেই বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করে ভারত এবং তবে এই প্রথমবারের মতো বাংলাদেশের সাবেক সেনাপ্রধানরা ভারতকে একটা স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, তোমরা বাংলাদেশে অশান্তি লাগাতে পারলে আমরাও সেভেন সিস্টার্সে আগুন লাগাতে পারি। বাংলাদেশের এই বার্তার সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।